হাত দিলে হাতে আমি একটু দাবাইতে পারি না, যেমন জিম করা রাখছি কি কি পরিমাণ স্ট্রং দেখেন। অনেক গরু তো আপনি একটু ইয়া করে, এটা দেখেন কি করছে। আমি 1 ইঞ্চি 1 সুতো দাবাইতে পারতাছি না। মাশাল্লাহ ভাই, এরকম হওয়ার পিছনে কারণ কি? সেনাবাহিনীর লোক, ঠিক আছে, আপনার গরুগুলি কি সেনাবাহিনী ট্রেনিং দিছেন নাকি, যে এরকম শক্তপোক্ত বডি বিল্ডার কেমন হইল? ট্রেনিং আমি জানি না, তবে আমি গরুর প্রচুর যত্ন করি। আমি সারা রাত্র গরুর ঘরে থাকি, ধরতে গেলে 2টা-3টার সময় ঘুমাই প্রতিদিন। যে আপনার খামার থেকে একবার 1 পিস গরু নিবে, তাকে বারবার আসতে হবে অবশ্যই, এবং আজীবন আসতে হবে, এটা গ্যারান্টি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা মনোহরদী থানা গোতাশিয়া ইউনিয়ন আকানগর গ্রামে সোহেল আফরাদ ভাইয়ের গরুর খামারে। সোহেল আফরাদ ভাই ছিলেন একজন প্রাক্তন সেনাবাহিনী, তো তিনি সেনাবাহিনী থেকে রিটায়ার্ড হয়ে খুব সুন্দর একটি গরুর খামার করে তুলেছেন। তো সেনাবাহিনীতে যেমন আনফিট মানুষ চলে না, আনফিট লোক চলে না, তেমনি আপনার ওনার যে খামারে যে গরু রয়েছে সেগুলি একটা আনফিট নেই, সবগুলি সুন্দর স্ট্রং, সেনাবাহিনীর মতন একদম একদম স্টিল বডি। আপনারা যে গরুগুলি দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত। ওনার খামারে যে গরুগুলি রয়েছে উনি খুবই যত্ন সহকারে আপনার সযত্নে খুব সুন্দরভাবে অর্গানিকভাবে গরুগুলিকে লালন পালন করেছে 2024 কুরবানিকে কেন্দ্র করে। তো আজকে ওনার সাথে কথা বলে আজকে এই গরুগুলি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। শুরুতে আপনার একটু পরিচয়টা দেন। আমার নাম সোহেল আফরাদ, আমার বাড়ি মনোহরদী, নরসিংদী মনোহরদী, গোতাশ ইউনিয়ন আকানগর গ্রাম। আচ্ছা, তো ভাই আপনি কি কাজ করেন? আমি সেনাবাহিনীতে সার্ভিস করছি 24 বছর। 24 করে আসার পরে তারপরে এখন আমি গরু ফার্ম দিছি। আচ্ছা, গরুর খামার দিয়েছেন? গরুর খামার দিছি, আর বিভিন্ন ব্যবসা আছে, এগুলো মাছের প্রজেক্ট আছে, এগুলো দেখাশোনা করি আর কি। আচ্ছা, মোটামুটি কৃষির সাথে জড়িয়ে আছে? জি, কৃষির সাথে জড়িত। আচ্ছা, তো এই গরু লালন পালন করতেছেন কতদিন যাবত? তো প্রায় 8 মাস 9 মাস। 8-9 মাস যাবত? 8-9 মাস যাবত। শুরু করছিলেন কয়টা গরু দিয়ে? মূলত 2টা গরু দিয়ে শুরু করছি। 2টা গরু দিয়ে শুরু করছিলেন? জি জি। তারপর আস্তে আস্তে এখন কয়টা আছে? এখন আমার ফার্মে মোটামুটি 11টা গরু আছে। এখন মোটামুটি 11টা গরু আছে। এই গরুগুলি কে সংগ্রহ করছে, আপনি নিজেই? জি, আমি নিজে সংগ্রহ করছি। নিজেই সংগ্রহ করছেন? জি জি। আচ্ছা, কিভাবে যত্ন করতেছেন? যত্ন নিপিয়ার ঘাস করছি, এক কানি ক্ষেত ঘাস করছেন? 1 বিঘা ঘাস, আর খড় আছে, তারপরে ভুসি, দেশি কুড়া, আর ভুট্টা, আর চিটাগুড়। আচ্ছা, এগুলি খাওয়াইছেন? জি, এগুলো খাওয়াইছি। আচ্ছা, আপনি সেনাবাহিনীর লোক, ঠিক আছে, আপনার গরুগুলি কি সেনাবাহিনী ট্রেনিং দিছেন নাকি, যে এরকম শক্তপোক্ত বডি বিল্ডার কেমন হইল? ট্রেনিং আমি জানি না, তবে আমি গরুর প্রচুর যত্ন করি। আমি সারা রাত্র গরুর ঘরে থাকি, ধরতে গেলে 2টা-3টার সময় ঘুমাই প্রতিদিন। 2টা বাজে যদি গরুর ঘর অপরিষ্কার দেখি, আমি ময়লা দেখি, আমি গরুর ঘর পরিষ্কার করে তারপরে এসে ঘুমাই। আচ্ছা, গরুর যত্নটা অনেক করতেছেন? হ্যাঁ, যত্ন করি। আর ডেইলি বর্তমানে আমি 3 বার গোসল দিচ্ছি গরুরে। 3 বার গোসল দিতেছেন? জি। আচ্ছা, আর আপনার গরুগুলি তো মাশাআল্লাহ দেখলাম খুব ঠান্ডা শান্তশিষ্ট। আর যে পীড়া, দর্শক বন্ধুরা সবসময় বলি যে আপনারা গরু কিনলে স্টিল বডির গরু কিনবেন। গরুতে মাশাআল্লাহ ভাই, যেমন সেনাবাহিনীতে যেমন আনফিট মানুষ চলে না, তেমন ভাইয়ের খামারে আনফিট কোনো গরু নাই। যে আসবেন, গরু দেখবেন, দেখার সাথে সাথে পছন্দ হইতে হবে। যে আপনারা যখন দেখবেন, এই দেখেন হাত দিলে হাতে আমি একটু দাবাইতে পারি না, যেমন জিম করা রাখছি কি পরিমাণ স্ট্রং দেখেন। অনেক গরু তো আপনি একটু ইয়া করে, এটা দেখেন কি করছে। আমি 1 ইঞ্চি 1 সুতো দাবাইতে পারতাছি না। মাশাল্লাহ ভাই, এরকম হওয়ার পিছনে কারণ কি? মানুষের গরু দেখি এমন টিপ দিলে আদার জায়গা, যে আপনারটা এরকম স্ট্রং কেমন? স্ট্রং হলো আমি গরুরে অন্য কিছু খাওয়াই নাই। এই যে মানুষ ইনজেকশন দেয় বা মেডিসিন খাওয়ায়, আমি এগুলো করি নাই। আমি মূলত খড় খাওয়াইছি বেশি গরুরে। খড় খাওয়াইছেন বেশি? খড় এবং দেশি কুড়া। এই কুড়ায় কিন্তু ভাই মাংসপেশিটাকে টাইট করে, গরুকে টাইট করে। যার কারণে এই যে আপনি তো মাছ চাষি একজন। জি। যারা মাছ চাষ করে তারা কিন্তু পুকুরে কিন্তু কুড়া খাওয়ায় না, কুড়া দেয় না, কারণ কুড়া দিলে মাছ টাইট হয়ে যায়। জি জি। দর্শক বন্ধুরা, এই যে দেখেন বাইরের যে গরুগুলি মাশাআল্লাহ সব গরুগুলি সুন্দর। আপনারা যারা কুরবানি গরু লাল গরু পছন্দ করেন, বেশিরভাগই গরু লাল।
আপনি খামারটাই করছিলেন কুরবানি টার্গেট করে না আপনি এমনিতেই শুরু করছেন? এমনিতেই আমি শুরু করছি। আমি সবসময় গরু পালি এবং পালবো সবসময়। আমি এই জন্য গরুর খামার করছি, ঘর করছি। আচ্ছা, আমি মনে করি দর্শক বন্ধুরা যে দেখেন, সেনাবাহিনীতে যেমন আনফিট মানুষ চলে না বা অসৎ কোনো কিছু চলে না, সেনাবাহিনীতে সবসময় আমাদের একটা বাংলাদেশের সবার আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী। যে সবার একটা এখনো আশ্বাস আছে, বিশ্বাস আছে যে সেনাবাহিনীর উপর একটা ভরসা আছে। তেমনই আপনি সেই একটা বিশ্বাস ধরে রাখছেন আপনার খামারের মাধ্যমে। যারা সেনাবাহিনীতে থাকে তারা কখনো 2 নাম্বারই করতে পারে না, প্রতারণা করতে পারে না মানুষের সাথে। অবশ্যই। আচ্ছা, তো চলেন আপনার গরুগুলি দেখি এবং দর্শকদেরকে দেখাই। জি ইনশাআল্লাহ দেখেন। আচ্ছা ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বলদ গরু দেখতেছি। জি জি। এই যে এই গরুটাও সেম একই অবস্থা, এক সুতা আপনার ডাবানের মতো অবস্থা নেই। যেমন ওই যে হালের বলদ ছিল না, এই হালের বলদের মতো স্ট্রং। আচ্ছা, এই বলদটা আপনার কতদিন যাবত আছে আপনার খামারে? আমার খামারে প্রায় 1 বছর। 1 বছর? জি। আচ্ছা, এটার দামটা কত চাইতেছেন? এটার দামটা চাচ্ছি আমি 3,20,000 টাকা। 3,20,000 টাকা। এখানে আলোচনা করার সুযোগ আছে? জি জি, আলোচনা করার সুযোগ আছে। আমি মনে করি যে আপনার খামার থেকে একবার 1 পিস গরু নিবে তাকে বারবার আসতে হবে। অবশ্যই। এবং আজীবন আসতে হবে, এটা গ্যারান্টি। অবশ্যই। দর্শক বন্ধুরা, আমরা চলেন দ্বিতীয় নাম্বার গরুটা দেখি। মাশাআল্লাহ, এই দুইটা সেমি বলা যায়, 19-20 ডিফারেন্স। এই গরুটা ভাই দাম চাইতেছেন কত? এই গরুটা 3,10,000 টাকা চাচ্ছি। 3,10,000 টাকা চাইতেছেন, আর আলোচনা করার সুযোগ? জি, আলোচনা করার সুযোগ আছে। মাশাআল্লাহ, এটা কয় দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁত। আচ্ছা, পরে চলেন আমরা 3 নম্বর গরুটা দেখি। 3 নম্বর গরুটা মাশাআল্লাহ এটাও বলদ গরু। জি। এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 2,50,000 টাকা। 2,50,000। এখানে আলোচনা করার সুযোগ আছে। পাশে আছে ষাঁড় গরু সবগুলি। আপনার খামারে শুধু 3টেই বলদ ছিল? না না, আমার 5টা বলদ আছে। 5টা বলদ আছে। এই পাশে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,40,000 টাকা। 2,40,000। এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এর পাশে হচ্ছে 5 নম্বর গরুটা মাশাআল্লাহ বলদ গরু। এটা হচ্ছে বলদ গরু। জি। আচ্ছা, এই গরুটার দাম চাইতেছেন কত ভাই? এই গরুটার দাম চাচ্ছি 190। 190। এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে হচ্ছে 6 নম্বর গরু মাশাআল্লাহ। এটার বডি গাড়ি তো সেরকম, সবগুলি বডি 100-100, কোনো আনফিট কোনো গরু নেই, অতিরিক্ত তেল চর্বি নেই। অতিরিক্ত তেল চর্বি কিন্তু মানুষের জন্য স্বাস্থ্যের ঝুঁকি থাকে এবং গরুর জন্য একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে। কারণ যে একটা গরম, এই গরমে কিন্তু গরুগুলি স্ট্রোক করার ঝুঁকিটা বেশি থাকে যদি অতিরিক্ত তেল চর্বি থাকে। আচ্ছা ভাই, এই গরুটা এখন দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 2,40,000 টাকা। 2,40,000। এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে একটা লাল কালার সংমিশ্রণ, অনেক সুন্দর একটা গরু মাশাআল্লাহ। এটা হচ্ছে 7 নম্বর গরু। আচ্ছা ভাই, এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুর দাম চাচ্ছি 210। 2,10,000। এখানে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে হচ্ছে 8 নম্বর গরু। আচ্ছা, এই গরুটা কতদিন যাবত আছে ভাই আপনার খামারে? এটা 8 মাস। এটা 8 মাস, মানে শুরু থেকে এই গরুটা নেওয়া ছিল? না, কিছুদিন পরে কিনছি। কিছুদিন পরে কিনছিলেন? জি জি। এটা বলদ গরু। এটা বলদ গরু, ছোট বলদ। জি। আচ্ছা ভাই, এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 180। 1,80,000। এখানে আলোচনা করার সুযোগ আছে। ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম। গরুগুলি দেখেই মনটা জুড়িয়ে গেল। কারণ আসলে ভাই, সুস্থ সবল সুন্দর গরু দেখলে কার না ভালো লাগে। জি। আপনার গরুগুলি আসলে দেখার মতো গরু। যে যারা আসলে প্রকৃত গরু লাভার আছে, সুন্দর সুস্থ সবল গরু দেখলে পছন্দ করবে। তো আপনার খামারে কিভাবে আসবে যদি কেউ এই গরুগুলি দেখে এবং কেনার জন্য আগ্রহ প্রকাশ করে, কিভাবে আসবে? যদি আপনারা দূর থেকে আসেন, আমার বাড়ি হলো নরসিংদী মনোহরদী। আপনার যদি শিবপুরের দিক থেকে আসেন তাহলে বাড়িগাঁও সিএমবি হইয়া বগাদি চৌরাস্তা হইয়া গঙ্গাজলি বাজার চলে আসবেন। গঙ্গাজলি বাজারে এসে বলবেন আকানগর গ্রাম, আমার নাম সোহেল আফরাদ। আকানগর প্রাইমারি স্কুলের উত্তর পাশে আমার বাড়ি। আচ্ছা, তো ভাই এই যে ধরেন যদি কোনো ভাই যদি একটা নেয়, তো তার বাসায় কি আপনি ঈদের আগের দিন পৌঁছাই দিবেন? অবশ্যই পৌঁছাই দিব, অসুবিধা নেই। এর মধ্যে আপনার খাবার খরচটা কি কোনো দিতে হবে বা কোনো খরচ বহন করতে হবে? যদি আগে কিনে তাহলে এখনো প্রায় 21 দিন সময় আছে। 21 দিন সময় আছে, তো খাবার খরচ তো অবশ্যই দিতে হবে। একটা গরুর পিছনে প্রায় ডেইলি 200 টাকা খরচ যাচ্ছে বর্তমানে। একটু যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলেন। 01763 299447 আমার মোবাইল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলি দরদাম করতে পারবে। ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম।
আপনার বাসা যেমন গ্রামের মানুষ যেমন সুন্দর করে আপনার নির্ভেজাল খাবার খাইয়ে খড়কুটা খাইয়ে গরুগুলিকে শক্তপোক্ত করে লালন পালন করে, তেমনই আপনার গরুগুলি দেখে ভালো লাগলো। আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই গরুগুলি। তো আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি ভালো থাকবেন।